পড়শি দেশ বাংলাদেশের খবরের দিকে নজর রাখি, যেখানে বিএনপিকে ক্ষমতায় আনাই কি তাহলে এবার লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে ইউনূসের সরকারের। ভোটে রিগিং করে বিএনপিকে ক্ষমতায় আনতে চান ইউনূস, এমনকি বিএনপিকে ক্ষমতায় এনে সেফ এক্সিট ইউনূসের একেবারে স্বচ্ছ পরিকল্পনা এবং সেই পরিকল্পনা মাফিকে এগিয়ে চলেছে এই ইউনূসের সরকার। ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সিনিয়র এডিটর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। ময়ূক, দেখো নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনূস তিনি বুঝতে পারছেন তার প্ল্যান এ, অর্থাৎ নতুন করে সংস্কার বাংলাদেশে তৈরি করা, সংস্কারের যে পথগুলো সুন্দর করে সাজিয়ে তোলা বাংলাদেশকে, সেটা সফল হচ্ছে না। তার একটাই কারণ, বাংলাদেশটা আসলে মোহাম্মদ ইউনূসের হাতে এসে আরো পিছিয়ে যাচ্ছে। তালিবানি বাংলাদেশে চলে যাচ্ছে, বাংলাদেশটা আফগানিস্তান সিরিয়ার মতন হয়ে যাচ্ছে। তারপর মোহাম্মদ ইউনূস ট্রাই করলেন প্ল্যান বি, অর্থাৎ -2 পলিসি, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলকেই মাইনাস করে এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে বছরের পর বছর ধরে সে ডিক্টেটর রাজ চালু করতে পারবে। এবং সেটাও দেখা গেল যে অনেকেই তাকে পাত্তা দিচ্ছে না। মোহাম্মদ ইউনূস একেবারে নন পলিটিক্যাল এন্টিটি, নন এন্টিটি পলিটিক্সে, তাকে কেউ পাত্তা দিচ্ছে না এক্ষেত্রে দাঁড়িয়ে। এবং তখনই তাদের মাথায় আসে বলে আমরা সূত্রের খবর পাচ্ছি প্ল্যান সি, অর্থাৎ বিএনপিকে আপাতত সরকারে নিয়ে আসা, সরকারে বিএনপিকে নিয়ে আসতে গেলে যে ভোটের রিগিং করা এবং মেশিনারি ব্যবহার করা, বিভিন্ন কিছু করে বিএনপিকে আপাতত নিয়ে মোহাম্মদ ইউনূস ফ্রান্সে চলে যাওয়া। অর্থাৎ মোহাম্মদ ইউনূস তড়িঘড়ি চেষ্টা করছেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার, ফ্রান্সে নিজের ঘরে বা প্যারিসে যেখানে উনি থাকেন। এবং আওয়ামী লীগকেও তিনি একেবারে ব্যান করবেন না বা নিষিদ্ধ করবেন না, কিন্তু আওয়ামী লীগকেও ভোটে রাখবেন। কিন্তু ভোটে যাদেরকে রাখবেন তারা হলো পাপেট বা পুতুল সরকার। অর্থাৎ মোহাম্মদ ইউনূস নিজে একজন পুতুল সরকারের প্রতিনিধি, যাকে নিয়ন্ত্রণ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের 3 স্টেট। আর মোহাম্মদ ইউনূসও চান তারও নিজের কিছু লোককে বসিয়ে গোটা বিশ্বের সামনে দেখানো যে দেখো আমি নির্বাচনটা অন্তত করিয়ে দিয়ে যাচ্ছি। সুতরাং বোঝাই যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস একটু একটু করে নিজের নার্ভ হারাচ্ছেন এবং যে প্রেশার, সেই প্রেশারটা তিনি নিতে পারছেন না। তার যে উপদেষ্টারা রয়েছেন তাদের সেই প্রেশার নেওয়ার ক্ষমতা একটু একটু করে চলে যাচ্ছে এবং বাংলাদেশকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিয়ে তিনি হয়তো এরপর রণভঙ্গ দেবেন। তনয়, বেশ ধন্যবাদ জানাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।